এই মায়াবী আংটি যে কোনো কৌশলে কুমারের আঙুলে পরিয়ে দিতে হবে। বিশেষত্ব এই আংটি, যখনই কুমারের ওপর থেকে আমার মায়ার প্রভাব কমে যাবে, তখনই এই মণির নীল রং ফিকে হতে হতে সাদা হয়ে যাবে। আমি দূর থেকেও এই আংটির রং দেখেই বুঝতে পারবো যে কুমারের ওপর আমার মায়ার প্রভাব আছে কি নেই। রাজকুমারী মোহিনী, আমি কি আসতে পারি? আসুন যুবরাজ। আসুন। আপনি বিশ্রাম নিচ্ছিলেন রাজকুমারী মোহিনী? আমি নিশ্চয়ই আপনাকে বিরক্ত করি, আমি পরে আসব। নানা কুমার, রুক্মিণীর কাছে যে ওষুধ ছিল তাই খেয়ে আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। আপনি এত ব্যস্ত হবেন না। আর আমার তো আপনাকে ভালো করে কৃতজ্ঞতা জানানোও হয়নি। আপনি আমাদের প্রাণ রক্ষা করেছেন। আপনি না আসলে ওই দস্যুরা আমাদের অপহরণ করে নিয়ে গিয়ে কুমার। বলুন রাজকুমার। কুমার, আপনার সাথে এই সাক্ষাৎ আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনোদিনও আমি আপনাকে ভুলতে পারবো না। আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আপনি এই আংটি গ্রহণ করুন কুমার। আপনি আমাকে এই আংটি? এটা মণিকাঞ্চনপুরের রাজবংশের রীতি কুমার। কেউ যদি রাজবংশের কারুর প্রাণ রক্ষা করে, এই মৈত্রী অঙ্গুরীয় পরিয়ে নিজের ঋণ স্বীকার করতে হয়। আপনি আজ যে বীরত্ব সাহসের সাথে আমাদের প্রাণ রক্ষা করেছেন, আজ থেকে আপনি মণিকাঞ্চনপুরের রাজকন্যা মোহিনীর পরম মিত্র। জয় হোক যুবরানী কিরণমালার। কি চাই তোমারে? মা আমাকে আদেশ করেছিলেন অতিথিদের ঠিকঠাক আপ্যায়ন হচ্ছে কিনা তা জানতে। আমি মাকে বলে দিচ্ছি ওনাদের আপ্যায়নের জন্য স্বয়ং যুবরাজ আছে। মার বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
সর্বনাশ! কিরণমালা যদি এখন এই ঘটনার কথা রাজা রানীকে জানিয়ে দেয় আর তাতে যদি সবাই সন্দেহ করতে শুরু করে তাহলে তো বিপদ। যুবরানী কিরণমালা, এক মুহূর্ত অপেক্ষা করবেন। রাজকুমারী, যুবরানী কিরণমালাকে আপনার উপহারটি পরিয়ে দিন। আমাকে আবার উপহার দেওয়ার কি প্রয়োজন? আপনার সাথে তো সই পাতালাম। সইকে এটা আমার প্রথম উপহার। কুমারকে নিয়ে হয়তো আমি অমূলক আশঙ্কা করছিলাম। এটাই হয়তো মণিকাঞ্চনপুরের মৈত্রী স্থাপনের রীতি। যুবরাজ, রাজ পরিবারের সকলকে আমি সামান্য উপহার দিতে চাই। দয়া করে যদি সবার কাছে আমাকে নিয়ে যান। বেশ, আমি আপনাকে সবার কাছে নিয়ে যাব রাজকুমারী মোহিনী। এবার তুমি বিশ্রাম নাও, আমরা এখন আসি। এসো কুমার। মহারাজ বিক্রম, আমাদের কুমার যেমন বীর তেমনই বিচক্ষণ। তার সিদ্ধান্তের সমালোচনা করছি না, শুধু আপনাকে আরো একবার বিবেচনা করতে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রত্যেকের জীবনে নানা রূপে নানান বিপদ এসেছে। সেই বিপদ ছদ্মবেশে আমাদের ভিতরে প্রবেশও করেছে। আপনি কি কোনোদিনও ভাবতে পেরেছিলেন কটকটিরা আপনাদের রাজ অতিথি হয়ে এই রাজপ্রাসাদে বসে আপনারই ভ্রাতার সাথে আপনাদের হত্যার ষড়যন্ত্র করবে? মহারাজ বিজয়, ওই ভয়ঙ্কর দিনের কথা আর মনে করাবেন না। আমি মনে করতে চাই না মহারাজ, শুধু অতীত থেকে শিক্ষা নিতে চাই, একটু সতর্ক থাকতে চাই। নানা বিপদ পার করে আমাদের এই সময়টুকু জীবনের বড় প্রাপ্তি মহারাজ। আমি চাই না মহারাজ এই সময়টুকু আবার কোনো অজানা বিপদের ধাক্কায় নষ্ট হয়ে যায়। আমাদের এই শান্তির সংসার যেন কোনো শত্রুর আক্রমণে টালমাটাল না হয়ে যায়। আমি শুধু এইটুকুই বলতে চাই। কিন্তু মহারাজ বিজয়, ওই দুই রমণী তো তাদের আসল পরিচয় দিয়েছেন। তারপরও আপনার মনে আশঙ্কা হওয়ার কারণ কি? মহারাজ, রাজকন্যার পরিচয় শুনে আমার মনে সন্দেহের উদ্ভব হয়েছিল। বহুকাল আগে মণিকাঞ্চনপুরের মহারাজ মণিরাজের সাথে আমার এক যজ্ঞানুষ্ঠানে সাক্ষাৎ হয়। সেখানে মহারাজের সন্তানদের মধ্যে মোহিনীকে তো আমি দেখেছি বলে মনে পড়ছে না। মহারাজ, সে তো বহুকাল আগের ঘটনা। হতে পারে মোহিনীর জন্ম তার পরে হয়েছে। হতেই পারে মহারানী, তবু আমি মহারাজ বিক্রমকে অনুরোধ করব তিনি যাতে মণিকাঞ্চনপুরে দূত প্রেরণ করে রাজকন্যার সম্পর্কে একটু অনুসন্ধান করেন। তাতে রাজকুমারী মোহিনী মনক্ষুণ্ণ হতে পারেন। আর তাছাড়া কুমার যাদের অতিথি করে প্রাসাদে নিয়ে এসেছেন তাদের নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে কি? Hero